হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা জানব সিস্টেম সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, তাদের কাজ কি এবং বাস্তব জীবনে এগুলো কোথায় ব্যবহৃত হয়। তো এবং শেষের দিকে আমরা সিস্টেম সফটওয়্যার ভার্সেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার পার্থক্য যেটা আছে সেটা আমরা দেখে নেব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমেই চলো জেনে নেওয়া যাক সিস্টেম সফটওয়্যার সম্পর্কে। তো সিস্টেম সফটওয়্যার কি? System software is designed to manage and control computer hardware and provide a platform for other software to run. আচ্ছা, তো সিস্টেম সফটওয়্যার হলো সেই ধরনের সফটওয়্যার যা তোমার কম্পিউটারের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য সফটওয়্যার চালানোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে। তো ধরো একটা কম্পিউটারের সিপিইউ, র্যাম, স্টোরেজ, তারপর যে অন্যান্য হার্ডওয়্যার সবই নিয়ন্ত্রণ করে এই সিস্টেম সফটওয়্যার। এবং তোমার যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেন সঠিকভাবে চলতে পারে সেই পরিবেশটাও তোমার এই তৈরি করে দেয় এই সিস্টেম সফটওয়্যার। ধরো তোমার মোবাইল অথবা তোমার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম আছে ওইটাই মূলত হলো গিয়ে সিস্টেম সফটওয়্যার। তো আমরা এর ফাংশনগুলো দেখে নেব: কন্ট্রোলস, সিপিইউ, মেমোরি অ্যান্ড ডিভাইসেস। তো তোমার সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের যে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার রিসোর্স আছে ওইগুলো সবই নিয়ন্ত্রণ করে। যেমন হচ্ছে গিয়ে সিপিইউ বলো, তুমি মেমোরি বলো, স্টোরেজ বলো, কিংবা তুমি ইনপুট আউটপুট ডিভাইস বলো। তো সহজে বলতে গেলে সিস্টেম সফটওয়্যার ঠিক করে দেয় যে কোন প্রোগ্রাম তোমার কতটুকু সিপিইউ ব্যবহার করবে, কতটুকু মেমোরি পাবে এবং কোন ডিভাইস কখন ব্যবহৃত হবে। তো যদি আমি বাস্তব উদাহরণ দিতে চাই, ধরো তুমি হচ্ছে একই সময় তোমার ফোনে ক্রোম ব্রাউজার, তারপর তুমি হচ্ছে গিয়ে ভিএলসি মিডিয়া প্লেয়ার চালাইতেছো। এখন তোমার ওই সিস্টেম সফটওয়্যার এই সফটওয়্যারগুলোর মধ্যে সিপিইউ আর র্যামটাকে ভাগ করে দেয় যে তুমি কতটুকু সময় সিপিইউ পাবা, কতটুকু সময় র্যাম পাবা, এগুলো সব ভাগ করে দেয়। এরপর আছে আমাদের প্রোভাইডস ইউজার ইন্টারফেস, জিইউআই অর সিএলআই। সিস্টেম সফটওয়্যার ব্যবহারকারীর জন্য একটা ইউজার ইন্টারফেস প্রদান করে। এটা সাধারণত দুই টাইপের হইতে পারে। একটা হলো জিইউআই। জিইউআই হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা আমরা উইন্ডো মেনুতে দেখতে পাই, তোমার হচ্ছে গিয়া উইন্ডো আইকন বা মেনু ইত্যাদি ব্যবহার করি। আর সিএলআই হলো গিয়া কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেসে কি আছে? কমান্ড লিখে লিখে কাজ করতে হয়, যেটা তোমার হচ্ছে গিয়ে লিনাক্স টার্মিনাল আমরা দেখতে পাই। তো সহজ ভাষায় বলতে গেলে তোমার ইউজার এবং কম্পিউটারের মধ্যে যোগাযোগের মাধ্যম তৈরি করে এই হচ্ছে গিয়া সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি করে? ইউজার এবং কম্পিউটারের মধ্যে যোগাযোগের মাধ্যম তৈরি করে। enables communication between hardware and applications. অ্যাপ্লিকেশন সফটওয়্যার তোমার সরাসরি হার্ডওয়্যার ব্যবহার করতে পারে না। আমাদের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে ওগুলো সরাসরি হার্ডওয়্যার ব্যবহার করতে পারে না। এই যোগাযোগের কাজটা মূলত কইরা দেয় হলো গিয়া তোমার সিস্টেম সফটওয়্যার। ধরো তুমি হচ্ছে গিয়া একটা ওয়ার্ড দিয়ে হচ্ছে গিয়া ডকুমেন্ট প্রিন্ট করাতে চাইতেছো, ওয়ার্ডে কিছু প্রপার জিনিসপত্র লিখে তারপর এটা প্রিন্ট করে চাইতেছো, তাহলে তোমার ব্যাপারটা কিরকম হবে? তুমি ওয়ার্ডে কিছু একটা লিখলা, এখন তোমার এই ওয়ার্ডের সাথে সিস্টেম সফটওয়্যার এখানে আসবে, তারপর হলো গিয়া তোমার সিস্টেম সফটওয়্যার, তারপর হলো গিয়া তোমার এখানে প্রিন্টার আসবে। তাহলে কি হলো? এখানে প্রিন্টারের সাথে তোমার ওয়ার্ডের কে যোগাযোগ করাইতেছে? তোমার সিস্টেম সফটওয়্যার। তো এইভাবেই সাধারণত যোগাযোগটা হয়। এনশিওরস ওভারঅল সিস্টেম স্টেবিলিটি অ্যান্ড পারফরমেন্স। তোমার হচ্ছে গিয়ে সিস্টেম সফটওয়্যার পুরো কম্পিউটারের সিস্টেমকে স্টেবল এবং এফিসিয়েন্ট রাখে। মানে হচ্ছে গিয়ে কোনো সিস্টেম যেন ক্র্যাশ না করে, প্রোগ্রামগুলো যেন সঠিকভাবে চলতে পারে এবং হার্ডওয়্যার যেন সঠিকভাবে কাজ করে, এই সব কিছু নিশ্চিত করে তোমার এই সিস্টেম সফটওয়্যার। তো এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই, প্রথমে আছে আমাদের অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস, অ্যান্ড্রয়েড। তো সিস্টেম সফটওয়্যার মধ্যে আমাদের অপারেটিং সিস্টেমগুলো আছে, যেমন হচ্ছে কি উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস, অ্যান্ড্রয়েড, এগুলো সবাই আমরা জানি। তারপর হলো গিয়ে তোমার ডিভাইস ড্রাইভারের মধ্যে আছে। তোমার ডিভাইস ড্রাইভার হলো এমন সফটওয়্যার যা তোমার হার্ডওয়্যার ডিভাইসকে সিস্টেমের সাথে কাজ করতে সাহায্য করে। ডিভাইস ড্রাইভার কি? ডিভাইস ড্রাইভার হলো এমন এক টাইপের সফটওয়্যার যা তোমার হার্ডওয়্যার ডিভাইসকে সিস্টেমের সাথে কাজ করতে সাহায্য করে। তো এর উদাহরণগুলো কি কি? প্রিন্টার ড্রাইভার, গ্রাফিক্স ড্রাইভার্স। এরপর আছে আমাদের ইউটিলিটি প্রোগ্রামস। ইউটিলিটি প্রোগ্রামস কি? ডিস্ক ম্যানেজমেন্ট টুলস, ফাইল সিস্টেম হ্যান্ডেলার্স। আচ্ছা, এরপর আছে আমাদের যে তোমার ইউটিলিটি প্রোগ্রাম হলো তোমার সিস্টেম সফটওয়্যারের সহায়ক টুল। ইউটিলিটি প্রোগ্রাম কি? সিস্টেম সফটওয়্যারের সহায়ক টুল। এগুলো আছে কি কি? যেমন হইতে পারে তোমার ডিস্ক ম্যানেজমেন্ট টুল, ফাইল সিস্টেম হ্যান্ডেলার্স। এগুলো তোমার সিস্টেম রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার কাজকে সাহায্য করে। এরপর আছে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল যদি বলি, উইথাউট উইন্ডোজ আর অ্যান্ড্রয়েড ইওর ল্যাপটপ অর ফোন ক্যান নট ইভেন স্টার্ট। তোমার হচ্ছে কি, তোমার ল্যাপটপে যদি উইন্ডোজ না থাকে এবং ফোনে যদি অ্যান্ড্রয়েড সিস্টেম যদি না থাকে, তাহলে তোমার ফোন বা ল্যাপটপ কোনোটাই তোমার চালুই হবে না। ডিভাইস ড্রাইভারস অ্যালাউ ইওর প্রিন্টার অর গ্রাফিক্স কার্ড টু ওয়ার্ক প্রপারলি। আমাদের যে ডিভাইস ড্রাইভার আছে ওই ডিভাইস ড্রাইভার সফটওয়্যার ছাড়া তোমার প্রিন্টার, গ্রাফিক্স কার্ড বা অন্য ডিভাইস ঠিকমতো কাজ করবে
না। তো এর আমরা হচ্ছে গিয়ে কে পয়েন্ট কি বলতে পারি, সিস্টেম সফটওয়্যার ইজ দ্য ফাউন্ডেশন। সিস্টেম সফটওয়্যার হলো কি ফাউন্ডেশন, হার্ডওয়্যার ইজ ইউজলেস উইথাউট ইট। সিস্টেম সফটওয়্যার হলো তোমার পুরো কম্পিউটারের ভিত্তি, আর এটা ছাড়া হার্ডওয়্যার থাকলেও সেটা কোনো কাজেই আসবে না। তো এই ছিল মূলত আমাদের সিস্টেম সফটওয়্যার। এরপর আসি আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কনসিস্টস অফ স্ট্যান্ডঅ্যালোন প্রোগ্রামস ডিজাইন টু হেল্প ইউজার্স পারফর্ম স্পেসিফিক টাস্কস। আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো তোমার এমন সফটওয়্যার যা তোমার ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে সাহায্য করে। এই সফটওয়্যারগুলো সরাসরি ব্যবহারকারী কাজের জন্য তৈরি করা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কি? এই সফটওয়্যারগুলো সাধারণত সরাসরি ব্যবহারকারীর কাজের জন্য তৈরি করা হয়। তো এর ফাংশনগুলো আমরা দেখে নেব। প্রোডাক্টিভিটির কাজে লাগে কোনটা কোনটা? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। প্রোডাক্টিভিটি সফটওয়্যার মানুষের দৈনন্দিন কাজকে আরো বেশি সহজ করে, যেমন হচ্ছে তোমার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এগুলো দিয়ে আমরা কি করি? ডকুমেন্ট লিখি, ডেটা বিশ্লেষণ করি, প্রেজেন্টেশন তৈরি করি। এবার আছে আমাদের ক্রিয়েটিভিটি, ফটোশপ, ইলাস্ট্রেটর। ক্রিয়েটিভিটি কাজের জন্য এই সফটওয়্যারগুলো সাধারণত ব্যবহৃত হয়, যেমন আছে ছবি এডিট করা, গ্রাফিক ডিজাইন করা, পোস্টার বা লোগো বানানো। এরপর আছে আমাদের কমিউনিকেশন। কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয় স্কাইপ, জুম, হোয়াটসঅ্যাপ। তোমার এগুলো সাধারণত আমরা কি করি? ভিডিও কল করি, অনলাইন মিটিং করি, মেসেজিং করা যায়। এরপর আছে আমাদের বিনোদনের জন্য এন্টারটেনমেন্ট, ভিএলসি, গেমস, স্পটিফাই। তো ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে আমরা গান শুনি, তারপর স্পটিফাই দিয়ে আমরা ভিডিও দেখি, গেমস দিয়ে আমরা গেমস খেলি। তো এইগুলো হলো গিয়ে এর রিয়েল লাইফ এক্সাম্পলও বলতে পারো বা ফাংশনসও বলতে পারো। তো এর এক্সাম্পল গুলো দেখে নেব। এমএস অফিস সুইট, রাইটিং ডকুমেন্টস, মেকিং প্রেজেন্টেশনস। আচ্ছা, এমএস অফিস ব্যবহার করি আমরা ডকুমেন্ট লেখার জন্য, প্রেজেন্টেশন তৈরির জন্য, ডেটা বিশ্লেষণের জন্য। এরপর আছে আমাদের ক্রোম আর ফায়ারফক্স, ব্রাউজিং বা ইন্টারনেট। ক্রোম বা ফায়ারফক্স এর মতো ওয়েব ব্রাউজার গুলো আমরা কি করি? ইন্টারনেট ব্রাউজ করি, ওয়েবসাইট ব্যবহার করি। এরপর আছে আমাদের ফটোশপ, এডিটিং ইমেজেস। ফটোশপ দিয়ে আমরা কি করি? ইমেজ এডিট করি, ছবি এডিট করা, ডিজাইন করা, তারপর গ্রাফিক্স তৈরি করা, সবই করা যায়। এরপর আছে আমাদের ভিএলসি মিডিয়া প্লেয়ার, প্লেইং ভিডিওস। তো এখানে কি করা যায়? ভিডিও দেখা যায়, অডিও প্লে করা যায়। তো এর বাস্তব উদাহরণ কি হতে পারে? স্টুডেন্ট ইউজ গুগল ডক্স ফর অ্যাসাইনমেন্ট। আমরা কি করি? আমরা গুগল ডক্স ইউজ করি আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য। বিজনেসেস ইউজ এক্সেল ফর ডাটা অ্যানালাইসিস। বিজনেস কোম্পানিগুলো কি করে? তারা তাদের হচ্ছে গিয়া তোমার এক্সেল ব্যবহার করে বিক্রির ডেটা বিশ্লেষণের জন্য, আর্থিক হিসাবের জন্য, রিপোর্ট তৈরি করার জন্য, সবকিছু ক্ষেত্রে তারা এক্সেল ব্যবহার করে। এরপর কি ডিজাইনার্স ইউজ ফটোশপ ফর ক্রিয়েটিভ ওয়ার্ক। ডিজাইনাররা কি করে? লোগো, পোস্টার, তারপর তোমার সোশ্যাল মিডিয়া ডিজাইন তৈরি করার জন্য ওরা কি করে? এই ফটোশপ ইউজ করে। তো এখানে কি বলা যায়? কে পয়েন্ট কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ হোয়াট ইউজার্স ইন্টারেক্ট উইথ ডেইলি টু গেট ওয়ার্ক ডান। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো সেই সকল সফটওয়্যার যেই সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি কাজ করার জন্য, সেগুলোই হলো গিয়া তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? যে সফটওয়্যারগুলো ব্যবহার করি আমরা কাজ করার জন্য, বা সরাসরি আমরা যেগুলো কাজের জন্য ব্যবহার করি সেটাই হলো গিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমরা এখন কি করব? আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার মধ্যে পার্থক্য দেখে নেব। তো এখানে আছে কি? প্রথমেই ম্যানেজেস এন্ড কন্ট্রোলস কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্ট। সিস্টেম সফটওয়্যার কি করে? আমাদের যে তোমার হচ্ছে গিয়া কম্পিউটারের হার্ডওয়্যার গুলোকে নিয়ন্ত্রণ করে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে? পারফর্মস স্পেসিফিক টাস্ক অ্যাকর্ডিং টু ইউজার রিকোয়ারমেন্ট। এটা কি করে? ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ সম্পন্ন করে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানে আবার সিস্টেম সফটওয়্যার কি করে? প্রোভাইডস অ্যান এনভায়রনমেন্ট ফর আদার প্রোগ্রামস টু রান। সিস্টেম সফটওয়্যার কি করে? অন্য প্রোগ্রাম চালানোর জন্য পরিবেশ তৈরি করে। কি করে? অন্য প্রোগ্রাম চালানোর জন্য পরিবেশ তৈরি করে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে? রানস উইদিন দ্য এনভায়রনমেন্ট প্রোভাইডেড বাই সিস্টেম সফটওয়্যার। ওই সিস্টেম সফটওয়্যার যেই এনভায়রনমেন্ট বা পরিবেশটা তৈরি করে দিয়েছে সেই পরিবেশে ও ভিতরে গিয়া চলে। এরপর সিস্টেম সফটওয়্যার কি করে? কন্ট্রোল সিপিইউ, মেমোরি, স্টোরেজ এন্ড ইনপুট আউটপুট ডিভাইসেস। আচ্ছা, সিস্টেম সফটওয়্যার তোমার হার্ডওয়্যার রিসোর্স গুলো নিয়ন্ত্রণ করে, যেমন সিপিইউ, মেমোরি, স্টোরেজ, ইনপুট আউটপুট ডিভাইস সবই নিয়ন্ত্রণ করে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে? ইউজেস সিস্টেম রিসোর্সেস টু কমপ্লিট ইউজার টাস্ক। ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেই রিসোর্স ব্যবহার করে কাজগুলো সম্পন্ন করে। স্টার্টস এক্সিকিউশন ডিউরিং সিস্টেম বুটিং। এটা কি করা হয়? তোমার সিস্টেম সফটওয়্যার হচ্ছে গিয়ে কম্পিউটার চালু হওয়ার সময় থেকে কাজ শুরু করে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে? স্টার্টস এক্সিকিউশন হোয়েন দা ইউজার ওপেনস দা প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারী যখন ওপেন করে তখন চালু হয়। ওয়ার্কস মেইনলি ইন ব্যাকগ্রাউন্ড। তো সিস্টেম সফটওয়্যার কিসে কাজ করে? ও মূলত হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়ার্কস ইন দ্য ফোরগ্রাউন্ড উইথ ইউজার ইন্টারাকশন। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার তোমার ফোরগ্রাউন্ডে ব্যবহারকারীর সাথে সরাসরি কাজ করে। এসেনশিয়াল ফর ওপেনিং
দ্য কম্পিউটার সিস্টেম, সিস্টেম সফটওয়্যার কি, সিস্টেম সফটওয়্যার ছাড়া তোমার কম্পিউটার চালানো সম্ভব নাই। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো নট রিকোয়ার্ড ফর বেসিক সিস্টেম স্টার্টআপ। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছাড়া তোমার কম্পিউটার চালু থাকবে কিন্তু নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না। এরপর আছে কি আমাদের সিস্টেম সফটওয়্যার জেনারেলি ডেভেলপড ইউজিং লো লেভেল অর সিস্টেম লেভেল ল্যাঙ্গুয়েজেস। তোমার সিস্টেম সফটওয়্যার সাধারণত সি, সি প্লাস প্লাস বা অ্যাসেম্বলি এর মতো সিস্টেম লেভেল ভাষায় তৈরি করা হয়। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি জেনারেলি ডেভেলপড ইউজিং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাধারণত তোমার জাভা, পাইথন, জাভা স্ক্রিপ্টের মতো হাই লেভেল ভাষায় তৈরি করা হয়। ক্লোজলি ইন্টারঅ্যাক্ট উইথ হার্ডওয়্যার কম্পোনেন্টস, সিস্টেম সফটওয়্যার কি সরাসরি তোমার হার্ডওয়্যারের সাথে কাজ করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে, ইন্টারঅ্যাক্টস উইথ প্রাইমারিলি উইথ ইউজার্স রাদার দ্যান হার্ডওয়্যার ডাইরেক্টলি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মূলত তোমার ব্যবহারকারীর সাথে ইন্টারঅ্যাক্ট করে, হার্ডওয়্যারের সাথে না। এরপরে তোমার হচ্ছে সিস্টেম সফটওয়্যার কি হ্যান্ডেল সিস্টেমস সিকিউরিটি এন্ড রিসোর্সেস ম্যানেজমেন্ট। সিস্টেম সফটওয়্যার তোমার সিস্টেমের নিরাপত্তা এবং রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে, ফোকাসেস অন প্রোডাক্টিভিটি, কমিউনিকেশন, এন্টারটেইনমেন্ট ইটিসি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মূলত তোমার প্রোডাক্টিভিটি, কমিউনিকেশন কিংবা তোমার এন্টারটেইনমেন্টের মতো কাজের উপর ফোকাস করে। তো এর এক্সাম্পল কি আছে, সিস্টেম সফটওয়্যারের এক্সাম্পল হলো তোমার মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ হলো তোমার মাইক্রোসফট ওয়ার্ড, অ্যাডোবি ফটোশপ ইটিসি। তো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, আজকের ভিডিওতে আমরা শিখলাম হলো গিয়ে তোমার সিস্টেম সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, তাদের কাজ কি, বাস্তব উদাহরণ এবং এদের মধ্যে পার্থক্য কি। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।